অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেল। আগস্ট মাসের টাকা আজকে দুপুর থেকেই ঢুকতে শুরু করবে। অনেকে পেয়ে যাবে আজকে ৩,০০০ টাকা এবং এই কারণের জন্য অনেক মা বোনেদের মুখে ফুটবে হাসি। এছাড়াও গতকালকে এবিপি আনন্দ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে কি রয়েছে আপনাদের সবটা জানাবো। এছাড়াও একটি বড় দুঃসংবাদ রয়েছে, আপনারা কেউ আর স্ট্যাটাস চেক করতে পারছেন না। এটা কি কারণে হচ্ছে? এমনকি অনেকে আর নতুন ভাবে আবেদন করতে পারছে না এবং স্ট্যাটাসের এই নতুন পরিবর্তনের কারণে অনেকে চিন্তায় পড়ে গিয়েছেন। তবে চিন্তা করবেন না, কেন স্ট্যাটাস এমন দেখাচ্ছে এক্ষুনি জানাবো আপনাদের। তবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কারা টাকা পাওয়ার যোগ্য, কারা টাকা পাওয়ার যোগ্য নয়, সেটা কিন্তু একমাত্র স্ট্যাটাসের ভরসায় জানতে পারা যায়। তবে এর সমাধান কি রয়েছে সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে যারা এখনো টাকা পাননি তারা কবে টাকা পাবেন আপনারা প্রত্যেকে জেনে নিন এক্ষুনি। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করছেন না। এমনকি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন প্রায় 96% মহিলারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। শুধুমাত্র 4% মহিলারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইটির পাশে থাকবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটাস পরিবর্তন নিয়ে। কারণ এই স্ট্যাটাস নিয়ে কিন্তু অনেকে আতঙ্কে রয়েছেন যে কেন স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কেন আমরা আমাদের স্ট্যাটাস চেক করতে পারছি না। এমনকি অনেকে আবেদন করতেও পারছে না। তবে কি স্ট্যাটাস চেক করা বন্ধ হয়ে গেল, অথবা আমরা কি আর আবেদন করতে পারবো না? তবে আপনারা যদি এখন ফ্যামিলি ডাটা কালেকশন পোর্টালে যদি যান এবং আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটা চেক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই অপশনটাই আসবে। এবং দ্বিতীয় যে সিটিজেন অপশনটা ছিল, যার ছবি আমি লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু এখন আর বর্তমানে নেই। তবে এর মানে কি আর আপনারা টাকা পাবেন না, অথবা আপনারা কি আর আবেদন করতে পারবেন না? তবে যখন আমি এই বিষয়টি আধিকারিকদের কাছে ফোন করে জানতে চাই তখন তারা স্পষ্টভাবে বলে এই স্ট্যাটাস পরিবর্তন নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। অর্থাৎ এই স্ট্যাটাস যে পরিবর্তনটা হলো এতে আপনাদেরই বেনিফিট হবে, কারণ আপনাদের স্ট্যাটাস এখন আপডেট হচ্ছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে 24 দিন ধরে আপনাদের আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং রিজেক্টেড দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন এবার চেঞ্জ হবে। যাদের অ্যাপ্রুভাল দিয়ে দেবে তাদের টাকা 100% ঢুকবেই ঢুকবে। তবে স্ট্যাটাসটা কবে যে পরিবর্তন হবে এটা এখনো আধিকারিকরা বলতে পারেনি। আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখলাম, অনেকে তারা আপনাদেরকে মিসগাইড করছে যে আর আপনারা টাকা পাবেন না, আর আপনারা আবেদন করতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, যারা যোগ্য রয়েছেন অবশ্যই টাকা পাবেন। এর চাইতে কিন্তু নতুন আর কিছু জানা যায়নি স্ট্যাটাসের ব্যাপারে। তবে হ্যাঁ, যখন পরিবর্তন হবে তবে আপনাদের স্ট্যাটাসে যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু এবার পরিবর্তন হবে। অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের অ্যাপ্রুভড দেখাবে এবং যাদের আন্ডার প্রসেসে ছিল তাদেরও হয়তো অ্যাপ্রুভড দেখাবে। সেই কারণে আর আপনারা চিন্তা করবেন না। তবে চলুন এবার এবিপি আনন্দে যেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল সেই প্রতিবেদনটির ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে জানাবো। তবে আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা অন্নপূর্ণা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জুন মাসে স্পষ্টভাবে জানিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে এইভাবে অনুষ্ঠান করে টাকা ছাড়া সম্ভব নয়। সেই কারণে তিনি উদ্যোগ নেন প্রতি মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে টাকা ছাড়া হবে এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারাই এই সুবিধা পাবে এবং তারাই হচ্ছে যোগ্য। তবে যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে না তাদের চিন্তা করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা। তবে এই আগস্ট মাসে অনেকে টাকা পাবে না। কারা টাকা পাবে না মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে অনেকে ভুয়ো ডকুমেন্ট দিয়ে অন্নপূর্ণার সুবিধা লাভ করছে। এমনকি অনেকে সরকারি চাকরি করা সত্ত্বেও এবং সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডারের প্রাপকের তালিকায় চলে এসেছে। সেই কারণে পুনরায় ভেরিফিকেশন করে অনেকের নাম বাদ করা হবে এবং প্রত্যেককে নিখুঁতভাবে যাচাই বাছাইয়ের তালিকায় রাখবে। যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছে তাদেরও পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া চলবে। আপনি যে জুন অথবা জুলাই মাসে টাকা পেয়েছেন বলে আপনি আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন, মোটেও এটা সম্ভব নয়। কারণ এবার করা নির্দেশিকায় মুখ্যমন্ত্রী নিজেই বার্তা দেন যারা যোগ্য তারাই একমাত্র টাকা পাবেন। কারা কারা এই প্রকল্প থেকে বাদ পড়ছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার। এছাড়াও যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে এবং যে সকল মহিলারা নিজেই আয়কর দাতা তাদের এবার টাকা দেওয়া হচ্ছে না এবং যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি তাদেরকেও এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে যারা টাকা পেয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরতও নেওয়া হতে পারে যদি আপনি অযোগ্য হয়ে এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন
থাকেন তবেই। কবে টাকা পাচ্ছেন, কত তারিখে পাবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা, অন্নপূর্ণা ভান্ডারে টাকা যাদের এখনো ঢোকেনি তাদের প্রত্যেককে 1 থেকে 2 দিনের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আর যদি আপনি টাকা না পান, তার মানে আপনি ভেবে নেবেন আপনি এই টাকা পাওয়ার যোগ্য নন। এবং এই প্রকল্পের টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। কারণ এই মাসে যতগুলো ভেরিফিকেশন হবে প্রত্যেককে সারা মাস টাকা দিয়েই যাবে এবং এই ভেরিফিকেশনের উপর নির্ভর করছে আপনাদের টাকা পাওয়ার যোগ্যতা। তবে যারা প্রকৃত যোগ্য তারা যদি বাদ হয়ে যায় তখন আপনি কি করবেন? তবে সেটা জানার আগে আপনারা প্রথমে ভেরিফিকেশনের বিষয়টা জেনে নিন। দেখুন, ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। আপনি যে ফর্মটি বা আবেদনটি করেছেন অনলাইনে অথবা অফলাইনে, সেই ফর্মটি কিন্তু এখন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে এবং 30 তারিখ পর্যন্ত যাচাই বাছাই ভেরিফিকেশন চলবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই ভেরিফিকেশনের বিষয়টি নিয়ে, যার ভিডিও আমরা এক্ষুনি লাগিয়ে দেব। তার আগে প্রথমে জেনে নিন ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। তো আপনারা যে আবেদন বা ফর্মটি জমা করেছেন সেটাতে যদি কিছু মাইনর ভুল থাকতো, আপনাদের হয়তো ভুলবশত কোনো জায়গাতে টিক হয়ে গিয়েছে, অথবা যেখানে ইয়েস করা দরকার সেখানে আপনি কিছুই করেননি, তবে কিন্তু আর আপনার সেই ভুলটি সংশোধন করবে না। গত মাসে এভাবে করে দিয়েছিল যে অনেকের কিছু ছোট ছোট ভুল ছিল, সেটা কিন্তু তারা নিজেই ঠিক করে নিয়েছিল এবং তার জন্যই অনেকে টাকা পেয়েছে। কিন্তু এবার এর বিপরীত হতে চলেছে, অনেকে এবার টাকা পাবে না। তো এই ভেরিফিকেশন নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছে আপনারা নিজেই শুনুন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এ সরকার জনগণের সরকার। তো আশা করি আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণার ভেরিফিকেশন নিয়ে কি জানিয়েছেন। এছাড়াও আপনারা কেউ যদি অযোগ্য প্রমাণ হন, আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। এমনকি আগামীতে যে প্রকল্পগুলো আসবে সেইগুলোর মধ্যেও কিন্তু আপনাদের সম্পূর্ণ ডাটা থেকে যাবে। আপনারা অনেকে যোগ্য হবেন, আবার অনেকে অযোগ্য হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, যদি আপনি যোগ্য হয়েও অযোগ্য হয়ে যান তবে অবশ্যই বিডিও অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে এবং হেল্পলাইন নাম্বারে কল করে জানাবেন আপনাদের বর্তমান প্রবলেমটি কি রয়েছে। যদি আপনারা হেল্পলাইন নাম্বার চান অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন হেল্পলাইন। এর পরের ভিডিওতে আপনাদেরকে হেল্পলাইন নাম্বার দিয়ে দেব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন টপিকে।